हेलो गाइज गुड मर्निंग एंड वेलकम टू माय चैनल टेक ए लुक विद कुसुम और আমি কুসুমিকা। তো আজকে সকাল সকাল আবার চলে এসেছি একটা ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা আশা করি ভালো আছো। অনেকদিন পর আবার চলে এসেছি একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আশা করি প্রতিদিনই দিতে পারবো, কিন্তু নানা রকম শারীরিক কারণে কয়েকদিন ধরে দিয়ে উঠতে পারিনি। তবে আজ থেকে আবার মোটামুটি দিতে শুরু করব। তো মেয়ে সকাল সকাল স্কুল চলে গেছে আর আমি দেখো এই বাইরে ঝাড় দিতে চলে এসেছি। এত নোংরা হয়েছে বাইরেটা যে কি বলবো, ঝাড়ু ফাড়ু না দিলেও হয় না। তো সেই কারণে ঝাড়ু ফাড়ু দিতে চলে এসেছি। চলো তাহলে ঝাড়ু ফাড়ু দিয়ে নিই, দিয়ে ঘরের কাজকর্মগুলো কমপ্লিট করে ফেলি। তো সকাল সকাল দেখো এদিকের কাজকর্ম কিন্তু মোটামুটি কমপ্লিট করে ফেলেছি, আর যেটুকুনি বাকি আছে করে ফেলবো, করলে কিন্তু হয়ে যায়। আর এত নোংরা হয় তাই প্রথমে ঝাড় দিতে হয়, তারপরেই ধোয়াধুয়ির কাজ করতে হয়। তারপরে জামা কাপড়ও ওয়াশিং এ বসিয়ে দিয়ে এসেছি। হাজবেন্ডও ওইদিকে কাজ করছে আর আমিও এদিকে কাজ করছি। দুজনের কাজকর্ম তাড়াতাড়ি করে নিয়ে তারপরে একটু বসবো, কারণ সকাল সকাল জলের কাজগুলো করে নিলে না অনেকটাই কাজটা হয়ে যায়। এদিকটা যতই ধুয়ে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে রাখা হোক না কেন, সেই দেখি নোংরা হবেই। তো কিছু করার নেই, নোংরা হলো তো কিছু করার নেই, সেই পরিষ্কার আমাকেই করতে হবে। তো চলো দেখি পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপর জামা কাপড়গুলো একটু বাইরের দিকে মেলে দেবো, যেইটুকুনি শুকাবে আর কি হাওয়াতে। এমনিতে তো মানে রোদ্দুরের তো কোনো দেখা নেই, হাওয়াতে যেইটুকুনি শুকাবে। তো চলো ফটাফট করে ফেলি। আর মোটামুটি দেখতেই পাচ্ছ হয়েই এসছে। প্রথমে ঝাড় দিয়ে নেওয়াতে না অতটা কষ্ট হয় না, হলে ভিজে অবস্থায় পাতাগুলো উঠতে চায় না, সেটাই হচ্ছে আসল কথা। তো চলো করতে থাকি। তো এদিক ওদিক সমস্ত দিক দেখো ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর গাছগুলোতে এখন আর জল দিতে তেমন হচ্ছে না, কারণ এত বৃষ্টি জল পাচ্ছে যে গাছে আর জল দেওয়ার দরকার হচ্ছে না। তো চলো দেখো এদিকে যা পরিষ্কার করে ফেলেছি। এদিক ওদিকে একটু ঝাড়টা যেগুলো নোংরা ছিল পাতা পড়েছিল হাত দিয়ে তুলে ডাস্টবিনে ফেলে দিচ্ছি। এবার চলে এসেছি এদিকেরও কাজটা করে ফেলবো জলদি, কারণ তোমরা তো জানোই এদিকেও অনেক নোংরা থাকে পড়ে। তো সেগুলো করে নেবো। জল এদিকে চলে এসছে, তো জলটাও পড়তে থাকুক আর এদিকে আমি আমার কাজ ছাড়তে লাগি। বর্ষাকালে বেশি নোংরা হয় দেখবে, যেহেতু আমি বিকেল বেলাতে তো শুধু ঝাড় দিয়ে রেখে দিই, জল দিয়ে আর ঝাড় দিই না, কারণ এত নোংরা হয়। হলেও কি করবো, সারাক্ষণ জল ঘাটলে না শরীর খারাপ হয়ে যাচ্ছে। আর এমনিতেও আমার শরীরটা কদিন ধরে ভালো যাচ্ছে না, তাই তোমাদের সাথে ভিডিও করতে পারছি না, লাইভেও আসতে পারছি না। তোমরা অবশ্যই পাশে থেকো, সঙ্গে থেকো, ভিডিওগুলো দেখো, অবশ্যই ভালো লাগবে আশা করছি। এবং ভালো ভালো রান্নার রেসিপিও দেবো, তোমরা অবশ্যই সেগুলোও কিন্তু ট্রাই করো। ঘরের কাজের সাথে সাথে আমরা যা করে থাকি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করি, আশা করি ভালোই লাগবে তোমাদের। তো দেখতেই পাচ্ছ এদিকটাও মোটামুটি ধোয়াধুয়ি হয়ে গেল, বাথরুমটাও একটু জল দিয়ে ধুয়ে নেবো। তো চলো দেখো কাজকর্ম মোটামুটি কমপ্লিট করে ফেলেছি, বাইরের কাজকর্ম। আর এই যে ড্রেসটাও একটু চেঞ্জ করে নিয়েছি, কারণ ভীষণ নোংরা হয়েছিল ড্রেসটা, মানে একদম ভিজেও গেছিল। যেহেতু বর্ষার সময় বাইরে কাজ করলে এটাই, বৃষ্টিও হচ্ছে আর পর চারিদিক মানে নোংরা থাকে, তো সেই কারণে ওগুলো সব ঢুকিয়ে দিয়েছি ওয়াশিং মেশিনে। আর কালকে কিছু কাপড় জামা কেচেছিলাম, সেগুলো সব মেলবো। আর এদিকে গ্যাস ট্যাস সব মোছা টোছা কমপ্লিট করে ফেলেছি, বাসনপত্র মাজা হয়ে গেছে, সব দিকের কাজকর্ম কমপ্লিট করে ফেলেছি। এবার শুধু বিছনা মাদুর তুলবো, কারণ বিছনা মাদুর ভালোই দেখো তোমাদের দেখাচ্ছি। বিছনা মাদুরের অবস্থা বেহাল, তো বিছনা মাদুরগুলোকে সব ঠিক করবো এবার। ঠিক করে আর হাজব্যান্ড একটু কাজ করছে, সেগুলো করবে। তো সকালবেলাটা এভাবেই কাটছে। আর মেয়ে স্কুলে চলে গেছে, আজকে মেয়ের একটু পরীক্ষাও আছে, ড্রয়িং পরীক্ষা আছে, সেই ড্রয়িং পরীক্ষা দেওয়ার জন্য স্কুলে চলে গেছে। আমাদের চা বিস্কুট খাওয়া কমপ্লিট। তো কালকে এই বিস্কুটটা নিয়ে এসেছি, দেখছি আধাই ভাঙা। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি ভালো লাগবে। কি করছি, কি রান্না করছি সব তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। তো চলো এবার ঘর দোর দেখো, এদিকে গোছানো টোছানো মোটামুটি কমপ্লিট করেই ফেলেছি। আর ড্রেসটা চেঞ্জ করার পর ঘর দোরের কাজকর্ম করার পর অনেকটাই রিল্যাক্স লাগে। তো চলো ফটাফট করতে লাগি। আর দেখতেই পাচ্ছ এদিকের কাজকর্মগুলো করেই ফেলেছি। আর এত নোংরা হয়েছিল যে ঘর দোর পরিষ্কারের পর অনেকটা শান্তি লাগে। এদিকে টিভিটাও একটু চেড়ে নিয়েছি, টিভি দেখছি আর কাজ করছি, তাদেরকে না কাজটা বেশি থাকলেও মনে হয় না। তো এদিকের কাজ করে ঘরগুলো ঝাড় দিয়ে তারপর রান্নার দিকে যাব। রান্নার ঘরটা একেবারে পরিষ্কার করে
তারপরে রান্না বান্না করব। দেখো বালিশ বিছনাগুলো সুন্দর করে গুছিয়ে ফেলছি। আর আজকে এরকমই থাকবে ক্লিনিং ভিডিও, আর তার সাথে আমার সারাদিনকার কাজকর্ম নিয়েই আজকে ব্লগ গুলো থাকবে। তোমরা অবশ্যই পুরো ব্লগটা দেখো, একটা করে অবশ্যই লাইক করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না, এবং পাশে দেখো পুরো ফুল ভিডিওটা দেখো, এবং অবশ্যই পারলে শেয়ার করো, ঠিক আছে? আর লাইভ আগে করেছি সেগুলো তোমরা দেখতে পারো। আর এখন করতে পারছি না, কারণ একটু শরীরে একটু অসুবিধার জন্য করতে পারছি না। একটু সুস্থ হলেই আবার লাইভ করা শুরু করব। তো দেখো এখানে জামা কাপড় প্রচুর রয়েছে, সেগুলোকে একটুখানি ভাঁজভুজ করব। আর এত কাজকর্ম করেও সমস্ত কাজকর্ম পড়ে থাকে এরকমই মনে হয়। তো চলো কাজকর্মগুলো করে ফেলি, করে তারপরে টিভি দেখতে দেখতে কাজ করলে এই একটা ভালো যে কাজগুলো হয়ে যায়, টিভি দেখাও হয়। মানে সারাদিনে টিভি দেখার একটু টাইমও পাওয়া যায় না। এদিকে হাজবেন্ডও বলে সব ভরে দিচ্ছি তোমাকে, তা সত্ত্বেও তুমি দেখো না, তো সেই কারণেই একটু দেখছি। আর এদিকে দেখো জামা কাপড় ভাঁজ করছি, মেয়ের জায়গায় মেয়ের জামা কাপড় গুলো রাখছি, আমার জায়গায় আমার জামা কাপড় গুলো রাখছি, তাতে আমার সুবিধা হয়। আমার যে দেখতেই পাচ্ছ ম্যাক্সি গুলো, এগুলো যাবে হচ্ছে আমার আলনাতে, আর মলায়ের গুলো মলায়ের তাকে, বা ওর বাবার গুলো বাবার আলমারিতে। তো চলো ফটাফট দেখো আমার কিন্তু অনেকটাই কাজকর্ম এগিয়ে ফেললাম। এবার সকালে টিফিন খেয়ে নিচ্ছি, টিফিন খেয়ে আমি তারপরে আর বাদ বাকি কাজকর্ম করবো। হাজবেন্ড ওদিকে খাচ্ছে, খাওয়া দাওয়া হয়ে গেলে দেখো এদিকে সমস্ত কাজকর্ম কিন্তু আমি করেই ফেলেছি, এদিকে সব গুছিয়ে টুছিয়ে ফেলেছি। চলো তাহলে এবার হাজবেন্ডও বেরিয়ে যাবে, তারপরে আমি ঘরের কাজকর্ম সেরে স্নান করে ঠাকুরের জল দিয়ে খাবার তৈরি করব। তো চলো আজকে কি আছে দেখে নাও। এ দেখো চিংড়ি মাছগুলোকে বের করে রেখেছিলাম, চিংড়ি মাছ ভাজলাম, আর মোচা সব কেটে দিয়ে গেছিল হাজবেন্ড, তো মোচা দিয়ে একটা চিংড়ি মাছ করব, মোচা চিংড়ি। দারুণ হয়েছিল রেসিপিটা। এখন যেহেতু খুব মোচা উঠছে বাজারে, তোমরাও কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। একদমই সিম্পল রান্না করেছিলাম, যেমন সবাই রান্না করে মোচা তরকারি, তোমরা সেরকমভাবেই করতে পারো। দেখো মোচাটাকে ঝরিয়ে আমি জল ঝরিয়ে ভালো করে চটকিয়ে নিয়েছিলাম। পেঁয়াজ টিয়াজ কিচ্ছু কিন্তু দিইনি, শুধু একটু আদা বাটা দেবো, আর জিরে বাটা, আদা বাটা, আর যা যা মশলা আমি দিই, চিকেন মশলা এগুলো দেবো, দিয়ে চিংড়ি মাছটা দিয়ে একটু কষিয়ে নুন মিষ্টি দিয়ে দেখো এভাবে কষিয়ে নিয়ে, জল না দিলেও চলবে, আমি কিন্তু একদম ছিটিয়ে ছিটিয়ে শুধুমাত্র জল দিয়েছিলাম, খুব একটা জল দিইনি, তাতে কষে গেছিল সুন্দর করে। তো আজকে এই রেসিপিটা কেমন লাগলো এবং সারাদিনটা তোমাদের সঙ্গে কেমন লাগলো অবশ্যই জানিও। ওদিকে একটু কাঁকরোল ভেজেছি। তো চলি আজকের মতন, আবার দেখা হবে অন্য ব্লগে। টাটা, বাই বাই, লাভ ইউ অল।